आँखों में काजल लगा लो सनम, सूरज काला दिल है, वही मेरा दिल है, वही मेरा दिल, वही मेरा दिल है। এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিভিতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে, এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করতে গেলে যত রকম ম্যাটেরিয়াল লাগবে এবং অ্যাপস লাগবে সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো বেসিক্যালি এখান থেকে আমরা ফাইনালি ইনশট নামক একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো ইনশট অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করছি, আর ওপেন করার পর জাস্ট এখান থেকে কী করবো, ভিডিও অপশানে যে প্রথম যে ভিডিও অপশানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট আমাদের একটা লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে, আর তারপরে আমাদের কিছু ফটো অ্যাড করতে হবে, মানে 4টে ফটো অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে লিরিক্স ভিডিও অ্যাড করেছি অ্যান্ড তারপরে আমরা 4টে ফটো অ্যাড করেছি, দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে চলে আসবো, মানে প্রথম ফটোটি সিলেক্ট করব, আর সিলেক্ট করার পর এখান থেকে প্রথম অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে যে অপশানগুলো আছে তার মধ্যে আমরা 9:60 রেগুলেশন, মানে টিকটক রেগুলেশনটি সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে টাইম লাইনটা সিলেক্ট করে এটা অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আমাদের প্রত্যেকটা ফটো মানে সিলেকশন হয়ে যাবে, ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা কাজ করবে, এই যে ফটোটি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর এখান থেকে ডিউরেশন বলে একটা অপশান পেয়ে যাবো। এই ডিউরেশন অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে এডিট অপশানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে এটা 2 সেকেন্ড রাখবো। রাখার পরে এখান থেকে এই যে ডান দিকে যে ডবল টিক আছে এখানে ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই টু অল ক্লিক করলে কী হবে, প্রত্যেকটা ফটোর ডিউরেশন আমাদের 2 সেকেন্ডের মতো হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের প্রত্যেকটা ফটোর ডিউরেশন 2 সেকেন্ডের মতো হয়ে গেছে। তো তারপরে এখন আমাদের কি করতে হবে, আবারও আমরা প্রথম ফটোটি সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, যে ফিল্টার অপশানে চলে আসবো। আসার পরে এই যে ফিল্টার অপশান চলে আসছি, আসার পরে এখান থেকে অ্যাডজাস্ট অপশানে চলে আসছি। আসার পরে এখান থেকে প্রত্যেকটা ফটো আমরা হালকা একটু অ্যাডজাস্ট করে নেব। তো আমরা এখান থেকে একটা ফটো অ্যাডজাস্ট করব। এখান থেকে আমাদের প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট করে নিতে হবে, দেখতে পাচ্ছ। এখান থেকে ভিনেট অপশান এবং স্যাচুরেশন অপশানটা ঠিকমতো রাখছি। রাখার পর এখান থেকে লাস্ট অপশান আমি দেখিয়ে দেবো, যে ভিনেট অপশানটি কিন্তু অবশ্যই ফুল বাড়িয়ে নেবে। এখান থেকে আমি এই যে সিলেক্ট করব অ্যান্ড এই ভিনেট অপশানটি পুরোপুরি ফুল বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে কোনো কাজ করব না, এখান থেকে যে ডবল টিক আছে ডান দিকে, এই যে ডবল টিক এখানে ক্লিক করে অ্যান্ড অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। ক্লিক করলে কী হবে, আমাদের প্রত্যেকটা ফটো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যান্ড বেসিক্যালি দেখতে পাচ্ছ এখান থেকে একটা কাজ করতে হবে, প্রত্যেকটা ফটো মানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা পিআইপি অপশানে ক্লিক করছি অ্যান্ড পিআইপি অপশানে ক্লিক করার আগে এই মিউজিক অপশানে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে মাই মিউজিক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা অরিজিনাল মানে মিউজিক অ্যাড করতে হবে। বেসিক্যালি এখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, মিউজিক আমরা এই যে মিউজিকটি অ্যাড করে নিলাম অ্যান্ড এখান থেকে টিক চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ আমরা মানে ভিডিওটি প্লে করছি। প্লে করার পর দেখবে যে আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিওটি রেডি হয়ে গেছে। জাস্ট এখান থেকে কী করতে হবে, যে প্রত্যেকটা ফটোর অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে এই যে ফার্স্ট ফটোটি আসছে, দেখতে পাচ্ছ, এই যে ফটোটি কোনো অ্যানিমেশন নেই। তো আমরা এখান থেকে কী করবো, অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম ফটোটি সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে অ্যানিমেশন অপশানে চলে আসবো। আসার পর এখান থেকে কম্পো অপশানে চলে আসবে, এই যে মাঝখানে যে অপশানটি মানে তৃতীয় অপশানটি এখানে ক্লিক করে অ্যান্ড এখান থেকে এই যে অ্যানিমেশনটি আছে, দেখতে পাচ্ছ দুটো অ্যানিমেশন আছে পরপর। এই যে দুটো অ্যানিমেশন, একটা প্রথম ফটোটি আমরা এইভাবে সিলেকশন করছি অ্যান্ড দ্বিতীয় ফটোটি আরও এইভাবে মানে দ্বিতীয় অ্যানিমেশনটি সিলেক্ট করব। এইভাবে প্রত্যেকটা ফটো ঘুরিয়ে ফিরিয়ে অ্যানিমেশন আমরা অ্যাড করে নেব। নেওয়ার পরে এখান থেকে একটা কাজ করতে হবে, দেখতে পাচ্ছ অ্যানিমেশনগুলো প্রত্যেকটা ধরে ধরে কিন্তু অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখান থেকে কি করব, যে আমরা এই যে অ্যানিমেশনগুলো অ্যাড করলে এমন হবে। তো আমাদের অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট। জাস্ট এখান থেকে আরও একটা কাজ করতে হবে। তো আমরা এখান থেকে পিআইপি অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আবার আমাদের গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা বর্ডার পিএনজি অ্যাড করতে হবে। এই যে বর্ডার পিএনজি অ্যাড করেছি, অ্যাড করার পর এখানে ডবল টিক মানে ক্লিক করলে তারপরে এখান থেকে এখানে ক্লিক করলে ভিডিও এন্ড লেখা উঠবে। তো ক্লিক করলে আমাদের কী হবে, এই যে পিএনজিটা অ্যাড করলাম এটা পুরো ভিডিও বরাবর অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু স্ট্যাটাস ভিডিও রেডি। তো এখন কি করব, এখন এই যে ভিডিওটি আমরা মানে তৈরি করলাম, ভিডিওটি সেভ করার জন্য মানে গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য উপরে যে সেভ আইকন আছে, তো এই সেভ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের রেগুলেশন সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু ভিডিওটি প্লে করে দেখিয়ে দিলাম। তো তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর এই রেগুলেশনটি সিলেক্ট করে নেব। নিয়ে নেওয়ার পর এখান থেকে সেভ আইকনে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি আমাদের সেভ হয়ে যাবে।